ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং। যাকে আমরা শৈল শহর বা পাহাড়ের রানী হিসেবে চিনি। আমাদের কাছে সমুদ্র বলতে যদি পুরী বা দীঘাকে বোঝায়, তবে পাহাড় বলতে দার্জিলিং। এক কথায় আমরা সেকেন্ড হোম বলতে পারি। চা বাগান, কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এবং টয় ট্রেনের জন্য দার্জিলিং পৃথিবী জুড়ে বিখ্যাত। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কোন কোন জায়গা ঘুরে দেখবে, তাও আবার খুব কম খরচে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ 11 ফেব্রুয়ারি 2026 আর সময় ঘড়ি পড়ছে এখন রাত 9:30। আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের 12-13 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 12 নম্বর প্ল্যাটফর্মে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমাদের দার্জিলিং মেল আসবে 13 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দেখো আমরা যারা যাচ্ছি, এই হলো মিসেস, আর এই হলো বান্ধবী ললিতা, আর হলো বান্ধবী ললিতার বর শঙ্কর দা। এটা হলো শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের পোস্ট নম্বর হলো S4। তো চলো দেখি দার্জিলিং মেলের সিটগুলো কিরকম। আমাদের সিট নম্বর হলো 65, 66, আর এ পাশে আছে 68 আর 69। আর এই সিটগুলো কিছুটা এরকম টাইপের আছে, গদি টাইপের, ভালোই সিট। সময় ঘড়ি বলছে রাত 10টা 15। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আমাদের এই ট্রেন শিয়ালদা থেকে NJP পর্যন্ত 573 কিলোমিটার পথ অতিক্রম করবে মাত্র 9 থেকে 10 ঘন্টার মধ্যে। সময় ঘড়ি বলছে এখন রাত 10টা 50। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। আছে এই যে সাদা ভাত আর চিকেন কষা। তো খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এই যে ম্যাডাম এদিকে খাওয়া দাওয়া করছে। খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। রাত যেহেতু অনেক হয়েছে তাই সবাই গভীর ঘুমে। আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আর যখন ঘুম থেকে উঠলাম তখন একটা নতুন সকালের সাক্ষী হলাম। আজ হলো 12 ফেব্রুয়ারি 2026 আর সময় ঘড়ি বলছে 8টা 45। আমরা এখন আছি NJP স্টেশনের বাইরে। আর এখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি বা পার্সোনাল গাড়ি পেয়ে যাবে গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার জন্য। আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। একটু আগে থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু হলো। তো রাস্তাটা একটু তোমরা দেখো, গাড়ির ভিতর থেকে অতটাও ভালো বোঝা যাচ্ছে না। এই সাইড দিয়ে দেখাও, এই দেখো, এগুলো দেখে বুঝতে পারছো যে এই যে পাহাড়ে কিন্তু আমরা অলরেডি উঠে গেছি। আর পাহাড়ের রাস্তা মানেই তো একা একা একে একে রাস্তা। NJP থেকে দার্জিলিং এর পথে এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট। আর আমরা এখন আছি বর্তমানে সমতল থেকে প্রায় 3000 ফুট উপরে। ওই সেই নিচ থেকে এই আসলাম আমরা এত উপরে। তো আমরা কিন্তু এখানে বেশি দেরি করব না, আরো অনেক ঘোরার জায়গা রয়েছে, সেগুলো ঘুরবো, দেখবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমরা প্রায় দার্জিলিং এ পৌঁছে গেছি। আর এখানে একটু দাঁড়ালাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শরীর খুবই ক্লান্ত। আর ওদিকে ম্যাডাম তো সে বমি টমি করে একাকার। আমার শরীর একটু বেশি ভালো লাগছে না, যেহেতু খাওয়া দাওয়া হয়নি কিছু। তাই এখন এসে দাঁড়ালাম এই দোকানটা দেখে। এখান থেকে ম্যাগি খাবো। এখানে 1 প্লেট ম্যাগি দাম বলছে 60 টাকা। তার কিছু করার নেই, এটাই খেতে হবে। তাই এখন খেয়ে তারপর আবার এখান থেকে রওনা করবো। তবে আর হয়তো কোথাও দেরি করবো না, ডাইরেক্ট হোটেলেই যাবো, কারণ খুবই খুবই খারাপ লাগবে শরীরে। NJP থেকে দার্জিলিং এর মধ্যে আসতে আমাদের সময় লেগেছে 3 থেকে 3.5 ঘন্টা। আর এবারে আমরা এসে উঠেছি হোটেল সাগরমাথায়। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি রুমগুলো কিরকম আর তোমাদেরকেও দেখাই। তো এই হলো রুম। এখানে একটা কিং সাইজ বেড আছে। এখানে হামেশা 2 জন থেকে 3 জন থাকা যাবে। এপাশে দিয়ে একটা চেয়ার। আর এখানে একটা টি টেবিল আছে, কেটলি আছে, দুটো গ্লাস আছে। আর এখানে একটা সোফা আছে। আর এই দেখো এখানে সুন্দর একটা মিরর আছে, একটা আলমারি টাইপের আছে। এখানে আবার ব্ল্যাঙ্কেট দেওয়া আছে একটা। আর এই হলো জানলা। জানলাগুলো খুললে পরে একটা ভিউ আছে, অবশ্য পাহাড়ের না। এই হলো বাথরুম। আর দার্জিলিং এ এসে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো গিজার। তো গিজার আছে, কোমোট আছে, স্নান করার জন্য বালতি মগ আছে। মোটামুটি ঠিক আছে। মাত্র 600 টাকায় এরকম সুন্দর একটা রুম পাবে। কিন্তু তোমরা যারা দার্জিলিং এ এসে বাজেট হোটেল খুঁজছো, তো তোমরা কিন্তু অবশ্যই এই হোটেলে আসতে পারো। আর আমার শরীর ভীষণ অসুস্থ দেখে হয়তো বুঝতেই পারছো। তো এখন আগে স্নান করব, ফ্রেশ হব, এক ঘুম দেবো, তারপরে আবার বের হবো। তো সময় ঘড়ি বলছে এখন দুপুর 2:30। আর আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে। তো বলো কি খাবে বলো। কি যা পাবো তাই খাবো, আমার তো শরীরটা ভালো না। এখন আমি খেতে চাইছি সিম্পল ডাল, আলু ভাজা, ভাত, বাঙালির যেটা প্রিয় খাবার। তো চলো দেখি কি খাই আমরা। ফার্স্ট টাইম পাহাড়ে এসে
প্রথমেই অভিজ্ঞতা দুটো দিক থেকেই খারাপ হয়েছে, এরপরে জানি না অভিজ্ঞতা কি আসবে। প্রথমত 2000 টাকা চুনা গেছে, দ্বিতীয়ত বেলা 3টে বাজে এখনো কিছু খাইতে পারিনি আমরা। আর আরো একটা আমি বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন খাবারের খোঁজে যাচ্ছি, জানি না কখন কি খেতে পাবো। আবার ভাবছি ঘরে এসে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বেরোবো, জানি না কখন কি হবে। ভাল লাগছে না আমার এসে। কিন্তু রোদ আছে অল্প অল্প, আর হাওয়া দেখছে যে কি ঠান্ডা হাওয়া। এইখানটা ওয়েদারটা পুরো একদম ঝাক্কাস ওয়েদার, কখন ঠান্ডা লাগছে কখন গরম লাগছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার অভিজ্ঞতা একদমই ভালো নাই, যেটা আশা করেছিলাম সেটা পাইনি কিছুই। হ্যাঁ, ভেবেছিলাম রুমটা একটু ভিউ রুম পাবো, সেটা পাইনি। যখন ওদের সাথে কথা বললাম তো ওরা বলে দিল যে না, এটা নন ভিউ রুম আছে টোটালি, আমাদের আপনাকে বাইরে গিয়ে দেখতে হবে। সেখানে শুনে একটু খারাপ লাগলো, যদি ভিউ রুম থাকতো সেটা নেওয়ার চেষ্টা করতাম। আমার ভাল লাগছে না, খিদে পেয়েছে। সবারই খিদে পেয়েছে, কারোর ভালো লাগছে না। খাবো, খাবো, ভাত খাবো। কি খাবা? ভাত খাবো। আমাদের খাবার কিন্তু দিয়ে দিয়েছে, এখানে আছে ডাল, এখানে আছে একটা মিক্স ভেজ, আলু ভাজা, একটা ঝাল ঝাল আচার, পাঁপড়, আর এই যে রাইস, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। খাবারের টেস্ট মোটামুটি ভালো, চলে যাবে। ঠিক আছে, তো আমি দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো আমরা কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মেল রোডে। তো আমাদের আজকের আউটফিট হচ্ছে এইটা, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো মেল রোডে যাই, বাড়ির সবার জন্য একটু টুকটাক কেনাকাটা করব, নিজের জন্য কেনাকাটা করব, আর কি কি কিনবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই জায়গাটিকে দেখে তোমরা কিছু বুঝতে পারছো? এই দেখো, এটা হলো সেই মেল রোডের বিখ্যাত জায়গা যেখানে সবাই ছবি টবি তোলে, আর এরকম কিছুটা ভিড় আছে এখন। ঘুরতে এসে কি খাবো বলো? এখানে ভুট্টা, যে ভুট্টা আমাদের ওখানে খুব জোর 30 টাকা না হলে 25 টাকা করে, এখানে সেই ভুট্টা নিচ্ছে 50 টাকা করে। গায়ে লাগে, এই চেনা খাবারগুলো দাম দিয়ে খেতে না গায়ে লাগে। তো কি করবো, ঘুরতে এসেছি, ওখানে ভুট্টা তো খাই, এবার এখান থেকে একটা টেস্ট করে দেখি কেমন লাগে। নিম্বু মার্কেটে না, তো লাইন ধরে সবাই এখানে এসে ভুট্টা পোড়াচ্ছে। এই আমরা নিয়ে নিলাম ভুট্টা, একদম গরম গরম, দেখো ধোয়া উঠছে। সময় ঘড়ি বলছে এখন রাত 9টা 3, আর এখন দেখো এখানে টেম্পারেচার 8 ডিগ্রি। তো বুঝতে পারছো যে কিরকম ঠান্ডা, আর ঠান্ডায় তো সব কেঁপে কেঁপে একাকার। তো আমরা কিন্তু এখন বসে পড়েছি ডিনার করতে, আর আজকে মেনুতে ছিল হচ্ছে ডাল, সবজি আর সোয়াবিনের তরকারি। সিম্পলি খাওয়া দাওয়া করছি, কারণ কালকে ঘুরতে যেতে হবে, আর যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো ঘুরতে পারবো না, তাই জন্য। আর 4টে ডিমের অমলেট আমরা অর্ডার করলাম, সেগুলো আসছে। আর ওরা ওদিকে খাচ্ছে রুটি আর সবজি। টেস্টটা কেমন বল? সুন্দর, সুন্দর টেস্ট, ভালো। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো রেখো, সুস্থ থেকো। আর দার্জিলিং এর কিন্তু আরো দারুণ দারুণ ভ্লগ আমাদের চ্যানেলে আসতে চলেছে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখো।